নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দুটো প্র্যাকটিস সেট দেখাবো, যেখানে 110টা প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে টেরাকোটা লাঙলের নিদর্শন পাওয়া গেছে? বানোয়ালিতে। 22তম জৈন তীর্থঙ্করের নাম কি? অরিষ্টনেমি। আমি এক জায়গায় দেখেছিলাম নেমিনাথ এবং অরিষ্টনেমি একই ব্যক্তি। আচ্ছা, গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে গীত হয়? সবিত্রী। মৈত্রক শাসকদের রাজধানী ছিল বল্লভী। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কৌটিল্যের অর্থশাস্ত্রের পাণ্ডুলিপি উদ্ধার এবং পাঠোদ্ধার করেন? আর এস শাস্ত্রী। ফুতুহ ও সালাতিন গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ ইসামি। আলাউদ্দিন খলজির আসল নাম কি ছিল? গুরু শাসক। নিম্নলিখিত কোন সুলতান জৈন সন্ত জাম্বুজিকে ভূমি দান করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। পর্তুগিজ পর্যটক নুনিজ কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? অচ্যুত রায়। সম্রাট আকবরের রাজত্বকালে হরবংশ, মুকুন্দ এবং দশবন্ধ খুব বিখ্যাত ব্যক্তিত্ব। এরা পেশায় ছিলেন চিত্রকর। রৌপ্য মুদ্রার উপায়া প্রথম চালু করেন শের শাহ। বোথ আগ্রা অ্যান্ড ফতেপুর সিকরি আর বিগার দ্যান লন্ডন, এই উক্তিটি কে করেছিলেন? রালফ ফিচ। আকবরের সময় নির্মিত মুঘল আমলে সব থেকে বড় সেতুটি কোথায় অবস্থিত ছিল? জৌনপুরে। উত্তরপ্রদেশের জৌনপুরে শাহী পুল গোমতী নদীর উপরে অবস্থিত। কোন মুঘল সম্রাট প্রথম বাংলায় অভিযান করেন? হুমায়ুন। কোন জাট নেতা আকবরের সমাধিতে লুটপাট চালিয়েছিলেন? মনে রেখো, রাজারাম জাট। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ। আচ্ছা, উইলিয়াম হকিন্স 1608, টমাস রো 1615, মানুচি 1658, আবার 1656 বলা হয়, আর আলাফিজ 1585, এটা 1583। আচ্ছা, ময়ূর সিংহাসন কোন শাসকের আমলে নির্মিত হয়? শাহজাহান। মারাঠারা কার আমলে মুঘল অভিজাত মহলে স্থান পেয়েছিলেন? আচ্ছা, এখানে উত্তর দেওয়া আছে শাহজাহান, কিন্তু এটা আমি এক জায়গায় দেখেছিলাম যেটা অরঙ্গজেবও হতে পারে। আচ্ছা, সুলতানি রাষ্ট্র কাঠামো ছিল ধর্মাশ্রয়ী আবার স্বৈরতান্ত্রিক, এই দুটোই বলা চলে। কত খ্রিস্টাব্দে অরঙ্গজেবের মৃত্যু হয়? 1707 খ্রিস্টাব্দে। চীন কুলিজ খাঁকে নিজামুল মুলক উপাধি কে দেন? ফারুক শিয়ার 1713 সালে চীন কুলিজ খাঁকে নিজামুল মুলক উপাধি দিয়েছিলেন। স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মীর মোহাম্মদ আমিন। সম্পদের নিষ্কাশন তত্ত্বের ধারণা প্রথম ব্যক্ত করেন দাদাভাই নৌরোজি। কুশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি কোন রাজ্য দখল করেছিলেন? অযোধ্যা। অবশিল্পায়ন তত্ত্বকে কোন তাত্ত্বিক সমালোচনা করেছেন? মরিস ডি মরিস। সাঁওতাল বিদ্রোহ কবে দমন করা হয়? 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। আবার আমি এক জায়গায় দেখেছি 1856 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসেও সেখানে লেখা আছে। ছোটনাগপুর প্রজাসত্ব আইন কবে পাশ করা হয়? 1908 সালে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন? মধুসূদন রায়। কোন মুঘল সম্রাট রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন? দ্বিতীয় আকবর। ভারত সভার প্রাণপুরুষ বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয়দের জন্য এই উক্তিটি কে করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান। পরাধীন ভারতে প্রথম মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত টেইলি কি জাতীয় কর? ভূমিকর। কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? রুশোকে। অ্যাসাইনেট হলো এক প্রকারের কাগজের নোট। আমি মিশরে মুসলমান, ফ্রান্সে ক্যাথলিক, এটি কার উক্তি? নেপোলিয়নের। লুনিভেলের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1801 খ্রিস্টাব্দে। জাতিসমূহের যুদ্ধ কোন নামে পরিচিত? লিপজিগের যুদ্ধ। ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল? 1848 খ্রিস্টাব্দে। বুরশেনশ্যাফট ছিল জার্মানির একটি ছাত্র সংগঠন। কূটনীতি রাজকুমার বলা হয় মেটারনিককে। বেষ্টনী প্রথা কোথায় প্রচলিত ছিল? ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? লুই অগাস্ট ব্ল্যাঙ্কি। বিশ্বজুড়ে অর্থনৈতিক মহামন্দা দেখা গেছিল 1928 সালে। মোরাটোরিয়াম শব্দের অর্থ কি? স্থগিতাদেশ। স্পেনের গৃহযুদ্ধ কবে শুরু হয়? 1936 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনারা কোন দেশের হাতে বন্দী হয়? জাপান। সেকেন্ড সেটের প্রথম প্রশ্ন, রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। 11 শতকের গ্রন্থ সূর্য পুরাণের লেখক কে ছিলেন? রামাই পণ্ডিত। নিম্নলিখিত কোন গ্রন্থে মৌর্যদের ক্ষত্রিয় বলে উল্লেখ করা হয়েছে? দিব্য পদান। গুপ্তযুগে ভারতের সঙ্গে সবথেকে বেশি বৈদেশিক বাণিজ্য চলত যে দেশে, তার নাম হলো দক্ষিণ পূর্ব এশিয়া।
পরমেশ্বর, পরম ভট্টারক, পরম সৌগত, মহারাজাধিরাজ উপাধি কে গ্রহণ করেন? এখানে অ্যান্সারটা দেওয়া আছে গোবিন্দপাল। আদি শঙ্করাচার্য ভারতের 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেছিলেন। 4টি মঠ কোথায় অবস্থিত ছিল? পুরী, শৃঙ্গেরি, বদ্রীনাথ এবং দ্বারকা। কোন রাজপুত রাজা প্রথম মোহাম্মদ ঘুরিকে যুদ্ধে পরাজিত করেন? তৃতীয় পৃথ্বীরাজ। গজনির সুলতান মাহমুদ যে কারণে ভারত আক্রমণ করেন সেটি হলো ভারতে অর্থ সম্পদ লুণ্ঠনের জন্য। আবার আমার মনে হয় উপরে সবকটি ঠিক, কারণ ভারতে বেশি করে মুসলিম ধর্মের প্রসার ঘটানোর জন্য, ভারতে নিজ সাম্রাজ্য স্থাপন করার জন্য, এগুলোও কিন্তু ঠিক। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেন 1325 খ্রিস্টাব্দে। অন্ধ্র ভোজা নামে কে বিখ্যাত ছিলেন? কৃষ্ণদেব রায়। বাহমনি সাম্রাজ্যের রাজধানী কি ছিল? গুলবর্গা। বাবর যখন ভারত আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয়নগরের শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদি। কোহিনুর হীরা কোন খনি থেকে আবিষ্কৃত হয়েছিল? মনে রেখো, গোলকুন্ডা। তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেছিলেন? আকবর। আকবরের সভায় প্রথম কোন ইংরেজ পর্যটক এসেছিলেন? রালফ ফিচ। দ্বিতীয় বাহাদুর শাহ কে ছিলেন শেষ মুঘল সম্রাট? নিম্নলিখিত কোন শাসক একজন সাহিত্যিক ছিলেন? জাহাঙ্গীর। দারা শিকো শেষ পর্যন্ত অরঙ্গজেবের কাছে কোন যুদ্ধে হেরে গেছিলেন? শামুগড়ের যুদ্ধে। কত খ্রিস্টাব্দে পর্তুগিজরা গোয়া অধিকার করেছিলেন? 1510 খ্রিস্টাব্দে। ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করার জন্য কোন ভারতীয় শাসক নেপোলিয়নের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, টিপু সুলতান। দ্বৈত শাসন ব্যবস্থায় নায়েব নজিমের কাজ তদারকি করার জন্য মুর্শিদাবাদে প্রথম যে রেসিডেন্ট নিযুক্ত হন তার নাম কি? ফ্রান্সিস রাইক। পলাশি ছিল কামানের লড়াই, কিন্তু বক্সার ছিল চূড়ান্ত যুদ্ধ। উক্তিটি কার? ভিনসেন্ট স্মিথ। দ্বৈত শাসন ব্যবস্থায় বিহারের নায়েব নজিম কে ছিলেন? সীতাব রায়। নিম্নলিখিত কোন ব্যক্তি প্রথম সুপ্রিম কাউন্সিলের সদস্য ছিলেন না? এলিজা ইম্পে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। এখানে স্তম্ভ মেলাও দেখো, নেতা বা নেত্রী এবং স্থান। বেগম হজরত মহল অযোধ্যা, মনিরাম দেওয়ান আসাম, কুনওয়ার সিং বিহার এবং দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি। দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থটির রচয়িতাকে? উইলিয়াম হান্টার। দামিনী কোহর কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। মনে রেখো। ব্রিটিশ ভারতে মোট প্রেসিডেন্সির সংখ্যা ছিল কয়টি? 3টি। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন ব্যক্তি কংগ্রেসের চরমপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন না? এখানে কিন্তু দুটোই হবে, গোপালকৃষ্ণ গোখলেও এবং ফিরোজ শাহ মেহতাও। কোন গভর্নর জেনারেল বিশ্ববিদ্যালয়ে আইন পাশ করেন? লর্ড কার্জন। চৌরি চৌরার ঘটনা ঘটেছিল 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। ক্রিপস প্রস্তাবকে কে পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক বলে আখ্যায়িত করেছেন? গান্ধীজি। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে ছিলেন? মন্তেস্কু। টেনিস কোর্টে শপথ কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 1789 খ্রিস্টাব্দে। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কতদিন ধরে চলেছিল? 13 মাস ধরে। তারপরে দেখো, এ টেল অফ টু সিটিজ গ্রন্থটি কোন বিপ্লবকে কেন্দ্র করে রচিত হয়েছে? ফরাসি বিপ্লব। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি ধারণ করেছিলেন? 1804 খ্রিস্টাব্দের 18ই মে। কত খ্রিস্টাব্দে নীলনদের যুদ্ধ হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে। মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হলো এক নৈতিক ক্ষত, এই মতকে পোষণ করতেন মেটার্নিক। আচ্ছা, রিসর্জিমেন্টো কথাটি যুক্ত ইটালির সঙ্গে। জার্মানিতে কত খ্রিস্টাব্দে জোলভের আইন প্রতিষ্ঠিত হয়? 1834 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। আচ্ছা, কত খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনৈতিক নীতি চালু করেন? 1921 খ্রিস্টাব্দে। জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ফ্রেডেরিক ইবার্ট। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল কোন দেশ? আমেরিকা। 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট পরমাণু বোমায় আক্রান্ত হয় হিরোশিমা। কত খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন আহুত হয়? 1945 খ্রিস্টাব্দে। আজ আমি তোমাদেরকে 110টা মতো প্রশ্ন উত্তর জানালাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি আবার খুব তাড়াতাড়ি আমার আরেকটা ভিডিও নিয়ে আসছি, খুব ভালোভাবে পড়ো এবং ভালোভাবে আমার সব উত্তরগুলো মনে রেখো, নোট করে নিও, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।